ঝাড়গ্রামের সাকরাইল ব্লকের কাঠুয়াপাল এলাকায় বিজেপি প্রার্থী প্রণোদ টুডুকে ঘিরে বিক্ষোভ তৃণমূল কর্মীদের। ঝাড়গ্রামের সাকরাইলের রোহিণী এলাকায় প্রচার সেরে ফেরার পথে কাঠুয়াপাল এলাকায় দলীয় কর্মীর বাড়িতে যাওয়ার পথে গাড়ি থামিয়ে তৃণমূল কর্মীরা লাঠি সোঁটা নিয়ে তেড়ে আসে বলে অভিযোগ। বিজেপি প্রার্থী এবং কর্মীদের ঘিরে বিক্ষোভ দেখানোর পাশাপাশি ধস্তাধস্তি করা হয় বলেও অভিযোগ। এরপরেই বিজেপির কর্মী সমর্থকেরা এবং প্রার্থী এলাকায় অবস্থান বিক্ষোভে বসে পড়েন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বিশাল পুলিশ বাহিনী। যদিও নিজেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করা হয়েছে তৃণমূলের তরফে। আজকে সেরকম কোনো খুব বিশেষ কর্মসূচি ছিল না, হালকা কর্মসূচি ছিল। আজকে যে আমাদের কর্মী সংগঠনদের সাথে বৈঠক ছিল, সেখানে আমরা রোহিণী থেকে আমরা রগড়া যাচ্ছিলাম। লাঞ্চ টাইম হয়ে গেছে, খেতে যাচ্ছিলাম। আমাদের এখানে আমাদের যে কর্মীর বাড়িতে যে খাওয়ার ব্যবস্থা ছিল, সেটাও এখানে তৃণমূলের লোকজনরা সেই খাবারের ব্যবস্থা স্টপ করে দিয়েছে, যাতে আমরা খেতে না পারি। তাই জন্য একটা দোকানে আমরা কথা বলেছিলাম খাওয়া দাওয়ার জন্য, সেখানেও এরা খেতে দেয়নি। ঠিক আছে, সেখানে সেই দোকান থেকে যত খাবার ছিল সবগুলো তুলে নিয়ে চলে গেছে, আমাদের খেতে যাতে না পাই। এবার আমরা রগড়া যাচ্ছিলাম, রোহিণী থেকে রগড়া যাচ্ছিলাম, মন্দিরে পুজো দিয়ে রগড়া যাচ্ছিলাম। সেখানে হচ্ছে যে যাওয়ার পথে ঠিক এই কুটিলি কি নাম জায়গাটার নাম কি চক, গড়ধরাতে গড়ধরা বলে জায়গাটা, হ্যাঁ, বোম ফাটিয়ে আমাদেরকে নামে নানা রকম বাজে বাজে স্লোগান দিয়েছে, বিজেপির নামে বাজে বাজে স্লোগান দিয়েছে। আর হচ্ছে যে এইদিকে আমরা এই যে মোড়টার নাম কি কাঠুয়াপাল, এই কাঠুয়াপাল মোড়ে এসে আমার গাড়িটা সামনে ছিল, কনভয়ের মধ্যে আমার গাড়িটা সামনে ছিল। আমাকে কলার ধরে নামানো হয়েছে, শুধু কলার ধরে নামানো হয়েছে, এবং আমার কর্মী যারা মহিলা কর্মী ছিল তাদের গায়ে হাত তোলা হয়েছে। একবারে সর্বভাবে মিথ্যা কথা বলছে। আমি প্রথম অবস্থায় ছিলাম না, আমাদের ছেলেগুলা ছিল, ফ্ল্যাগ বাঁধার একটা কর্মসূচি ছিল। সেই কর্মসূচি থেকে আমি যখন আসি, আমি এখানে ছিলাম রোহিণী থেকে যখন কুবড়াকুপি দিয়ে আসি, তখন এখানে দেখছি প্রার্থীর হাতে বেড়া থেকে লাঠি নিয়ে একটা তাড়া করছে আমাদের লোকগুলাকে। এইরকম যদি আচরণ হয় প্রার্থী, তাহলে আগামী দিনে উনি যদি জিতে আসেন, তাহলে আমাদের সাধারণ মানুষ কি আর থাকবে এই ঝাড়গ্রাম লোকসভার মধ্যে? আমার তো মনে হয় ওনাকে জিতিয়ে দিলে মনে হয় এই জিতার আগে যদি এরকম পরিস্থিতি তৈরি করেন, একটা অশান্তির বাতাবরণ তৈরি করেন, তাহলে আগামী দিনে তো মনে হয় আমাদেরকে আর থাকতে দেবেন নি, ওই বম মেরে উড়িয়ে দেবেন মনে হয়। যা অ্যাটিটিউড দেখলাম আমাদের প্রার্থী, ওই বিজেপির প্রার্থী।